হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই বলে যাবেন কার কাছে কেমন লাগলো। তো আশা করি আপনাদের কাছে আমার এই সাদামাটা ব্লগটি অবশ্যই ভালো লাগতে পারে অনেকের কাছে। তো আজকে আম্মু সকালবেলা কী রান্না করলো দুপুরের জন্য সব কিছু থাকবে এই ব্লগে। তো আজকে কই মাছের তরকারি রান্না করবে, আর সাথে লতি দিয়ে ডাল রান্না করবে। ডালটা তো বেশ মজা হয়েছিল। কারা কারা লতি দিয়ে ডাল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আমি খাই। আগে যখন খেতাম তখন মনে হতো যে গলা মধ্যে চুলকাইতো, কিন্তু এখন দেখি যে না, বাবা খুবই সুন্দর সুন্দর লতিগুলা কিনে আনে, যেটা খুবই মজা আর দেখতে অনেক সুন্দর। সাথে আম্মু চুলার মধ্যে এখানে মাংস আর আলু দিয়ে এটাকে কষায় নিছে, কারণ আজকে মাংস পিঠা বানিয়ে দেবে সন্ধ্যাবেলা। তো এটার আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তারপর এখানে আম্মু রুমে তরকারি নিয়ে চলে এসেছে। মাছগুলাকে সুন্দরভাবে ভেজে দেন সবজি দিয়ে তারপর আম্মু রান্না করেছে। খেয়েছি, বেশ সুস্বাদু ছিল। তারপর বাবা বাজার থেকে তালকুশ নিয়ে আসছে এখানে অনেকগুলা। তো এটাও খেয়েছি। তালকুশ তো প্রায় অনেক দিনই আনলো বাবা বাজার থেকে। তারপরে এখানে নুডলস নিয়ে আসছে, যেহেতু কদিন পর ঈদ। সামাই নিয়ে আসছে, দেন ময়দা। তারপর এখানে সন্ধ্যার দিকে আম্মুই তো মাংস পিঠাগুলাকে তৈরি করলো। তারপর এগুলা ভাজা নিল। তেলটা কেন যেন গরম হওয়ার পরে খুবই হয়েছিল ওপরে। তো তারপরে এই তো দেখতে পারতেছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেছিলাম একের পর এক। অনেকগুলা পিঠাই ছিল এখানে। আমার তো ভাজাপুরি খেতে অনেক ভালো লাগে, কার নাই ভালো লাগে বলেন। তো আমি তো সুন্দরভাবে মাংস পিঠাগুলাকে ভাজা নিতেছিলাম। এই তো প্রায় ঝুড়ির মধ্যে অনেকগুলাই জমা হয়ে গিয়েছে। তো তারপর এখন ঘরে নিয়ে এটাকে পরিবেশন করার পালা। তো এই তো আমি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি পরিবেশন করেছি। তো বেশ দেখতে অনেক সুন্দর লাগতেছিল, লোভনীয় হয়েছিল, আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। আর ভাজা পুরিটা তো আমার অনেকই পছন্দ। তো আর যেটাই হোক, আমার তো ওটা বেশ ভালোই লাগে। তো অনেক দিন পরে আম্মু আবার একটু ভাজা পুরি করলো, কারণ এখন যেহেতু এত পরিমাণে গরমের মধ্যে কিছু তৈরি করা পুরো অসম্ভব হয়ে যায়। আর এমনিতেও আমিও কিছু তৈরি করতে পারি না, কারণ সন্ধ্যার দিকে স্যার আসলে বা পড়তে বসলে আর কিছু করা হয় না। তো যাই হোক, পিঠাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।